মোবাইল ফোনে পরিচয়, ধীরে ধীরে জমে ওঠে মধুর প্রেম। প্রেমিকা মিম বারবারই জানিয়েছিলেন তিনি ভার্জিন, অবিবাহিতা, একা। সেই কথায় বিশ্বাস করেই প্রেমিক রাসেল স্বপ্ন বুনেছিলেন সুখের সংসারের। ঠিক করেছিলেন একদিন মিমই হবে তার। সেই স্বপ্ন বুকে নিয়েই চুয়াডাঙ্গা থেকে প্রেমিকার সঙ্গে প্রথমবার দেখা করতে যশোরে ছুটে আসেন প্রেমিক রাসেল। কিন্তু বাস্তবতা যেন ছিল ঠিক উল্টো। প্রথম দেখাতেই বিধি বাম। প্রেমিক রাসেলের সঙ্গে মিমকে একসঙ্গে দেখে ফেলেন শ্বশুর বাড়ির লোকজন। বেরিয়ে আসে হৃদয় ভাঙা কাহিনী। রাসেল জানতে পারেন তার স্বপ্নের নায়িকা আসলে অন্যের ঘরণী। শুধু তাই নয়, রয়েছে একটি শিশু সন্তানও। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্বশুরবাড়ির লোকজনের তোপের মুখে পড়েন মিম। ঘটনাটি ঘটে শনিবার বিকেল 4টার দিকে যশোর শহরের ঘোপ নোয়াপাড়া রোডে। প্রেমিক রাসেল জানান মিম ছিল শুধুই তার। এমন ধারণা নিয়ে তিনি এসেছিলেন যশোরে। পরে জানতে পারলেন একাধিক নামে পরিচয় দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলাই যেন তার নেশায় পরিণত হয়েছিল। স্বামী ঘরে থাকার পরে 3 বছরের প্রেম। বাচ্চা কাচ্চা কয়টা? বাচ্চা কাচ্চা কয়টা? একটা। তোর বাপের বাড়ি কোথায়? তোর বাপের বাড়ি কোথায়? আসার পরে আমি ওর ফোনটা হাতে নিলাম। ফোনটা হাতে নিয়ে দেখি যে অলরেডি 2 থেকে 3টা ছেলের সাথে এই মুহূর্তে কথা বলে। আই লাভ ইউ যা আছে। আমি ওই বিষয়ে কথা বলছিলাম তো এলাকার 2টা বড় ভাই আছে যে ধরে জিজ্ঞেস করতেছে তোমাদের বাসায় কোথায় আসার বিষয়। ওই ভাই আমার বললে যে আমি তো জানি। শুধু রাসেল নন, মোবাইল ফোনে একাধিক পুরুষের সঙ্গে মিমের সম্পর্ক থাকার তথ্য সামনে এসেছে। এখনো বললাম এখন তুমি এর আগে বলনি, ওরে তুমি ম্যারিড জানাওনি, তাই দোষ কি? ছেলে জানে না, ছেলে জানে না। শেষ পর্যন্ত রাসেলের হাতে রইল শুধু ভাঙা বিশ্বাস আর একরাশ প্রশ্ন। মোবাইলের পর্দায় যে ভালোবাসা ছিল রঙিন, বাস্তবের আলোয় তা হয়ে উঠল নিষ্ঠুর ও বিবর্ণ। এই ঘটনা যেন আবারও মনে করিয়ে দিল, ভালোবাসার নামে যে মিথ্যা বলা হয় তা শেষ পর্যন্ত প্রেম নয়, তা হয় এক টুকরো অন্ধকার, যা বিশ্বাসের আলো নিভিয়ে দিয়ে নিঃশব্দে হারিয়ে যায়। পল্লব দাসের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাত দিন নিউজ।